হাসপাতালের ছাদ থেকে মরণ ঝাঁপ, ভাবতে পারছেন? দুর্গাপুরের এই হাসপাতালের ছাদ থেকে একজন মরণ ঝাঁপ দিয়েছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ছাদ থেকে ঝাঁপ দিয়ে ওই রোগীর মৃত্যু হয়। পেটে ব্যথা নিয়ে তো হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তাহলে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কিছু জানা যাচ্ছে? দেখো, দুর্গাপুর মহকুমা যে হাসপাতাল রয়েছে, বুধবার কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় যে পৌরা 85 বছর বয়স, তিনি কিন্তু চিকিৎসাধীন ছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এরপরেই কিন্তু এই পৌরা কিন্তু নেপাল চন্দ্র দাস, তিনি কিন্তু হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে তারপর তার মৃত্যু হয় এমনই জানা যাচ্ছে। এবং তারপরে বাড়ির লোককে খবর দেওয়া হয় এবং হাসপাতালের ছাদ থেকে যে ঝাঁপ দেওয়া হয়েছে সেখানেই কিন্তু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকে, তারপরেই মৃত্যু হয়। এরপর বাড়ির যারা রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই মৃত্যুর কারণ। যদি অন্যদিকে সুপার তিনি খতিয়ে দেখছেন এবং কমিটি করা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু পুলিশও কিন্তু তদন্ত শুরু করেছে কিভাবে মৃত্যু হলো এবং গোটা হাসপাতালের নিরাপত্তা বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। হাসপাতালে ভর্তি করেছি, তারপরে ভালো হয়ে গেছে। আমি গেছি, গিয়ে বুকের ফটো, পেটের ফটো সব করে এলাম। তারপরে 2:30টার সময় ঘরে এসেছি। তারপরে বিকেলে এরকম খবর শুনি যে 5টা কততে উনি ছাদের থেকে 3তলা ছাদের থেকে ঝাঁপ দিয়েছে না কি করেছে, পুলিশ এসেছিল বলে গেছে। হাসপাতালে এত লোক, তার মধ্যে চলে গেল কোথায় 3তলা, কেউ দেখবে না। নেপাল চন্দ্র দাসকে দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটালে প্রচণ্ড পরিমাণে পেটের রোগের কারণে ভর্তি করা হয়েছিল। যথাক্রমে মঙ্গলবার বা বুধবারে আস্তে আস্তে উনি যথেষ্ট রিকভারি হয়েছিলেন বাড়ির লোকের স্টেটমেন্ট অনুযায়ী। তো গতকালকে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আমার কাছে ফোনে খবর আসেন যে উনি হাসপাতাল থেকে পড়ে গিয়ে গত হয়েছেন। ওইটাই তো আমাদের সবার এই একটাই প্রশ্ন যে উনি কী করে পড়লেন বা কী করে পড়ে গিয়েছিলেন, ওইটাই আমাদের প্রশ্ন। এখন হাসপাতাল সেটা ক্লিয়ারিফাই করতে পারবে। তামিলনাড়ু থেকে টিবিএম বা টানেল বোরিং মেশিন আনা হয়েছে, এবার কাজ শুরু হবে। খিদিরপুর থেকে ধর্মতলা মেট্রোর টানেল খোঁড়া শুরু। সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া অবধি এই সুড়ঙ্গ, খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত এই টানেল বোরিং মেশিনটার ওজন 650 টন। তামিলনাড়ু থেকে আনা হয়েছে টিবিএম বা টানেল বোরিং মেশিন। আরভিএনএল সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছে। 1 কিলোমিটার 700 মিটার এই সুড়ঙ্গের দৈর্ঘ্য। এতটা সুড়ঙ্গ খোঁড়া হবে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত খনন করা হবে। Now the TBM today has started and we are expecting our first breakthrough. That is, we'll reach from here to Victoria by May 26th, that's next year. And we expect to reach Park Street by December 26th next year. See, this is a very historic day for Calcutta, that the tunnel boring machines have started off. Durga and Divya. Durga has started off just now. Total distance will be about 6 kilometers up to Eden Gardens. We have taken some extra precautions in this. The number of seats has increased when compared to what was being used in Bobazar area. We hope everything will be done with God's grace and help. We should be doing. Durga should be able to drill through completely without any problems. তামিলনাড়ু থেকে কলকাতা 1653 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিব্যা এবং দুর্গা দুটি টানেল বোরিং মেশিন এসেছে কলকাতায়। খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর খনন কাজ চলবে, যার সময় লাগবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ পার্পল লাইনের খনন কাজ শুরু হলো আজ থেকে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।